হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে টমেটো সস বা কেচাপের রেসিপি। একদম ঘরে তৈরি করে নিতে পারবে তোমরা। বাজারে যেরকম পাওয়া যায় সেরকম, দেখতেও সেম হবে, খেতেও সেম হবে। কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো। বরং আমি তো বলবো বাজারের থেকেও টেস্টটা একটু বেশিই ভালো হয়। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। তোমরা দেখলেই আমি এখানে নিয়েছি, আগে টমেটোটা গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। আমি নিয়েছি এখানে আধা কিলো টমেটো, নিয়েছি অর্ধেক মতন বিট নিয়েছি, নিয়েছি 6 কোয়া রসুন আর অল্প আদা। এই সমস্ত কিছু আমি একটা প্রেসার কুকারে নিয়ে নেব। নিয়ে তার মধ্যে দুটো তেজপাতা দেব, এক টুকরো দারচিনি দিলাম তোমরা দেখলে, আর পরিমাণ মতন অল্প করে নুন দেব, আর সামান্য একটু জল দিয়ে 2-3টে সিটি মেরে নেব। আচ্ছা, বিটটা আমি এখানে দিয়েছি কালারের জন্য, আমি কোনো কালার ইউজ করব না সেখানে বিট। আচ্ছা, বিটটা কিন্তু বেশি দিলে চলবে না, অল্পই বুঝে, টমেটো কতটা করছো সেই বুঝে কিন্তু অল্প করেই দেবে, না তো। আচ্ছা, তো এখানে আমার হয়ে গেছে সেদ্ধ। সেদ্ধ করার পরে আমি এটাকে ছেঁকে নিয়েছি। জলটা দেখো কতটা বেরিয়েছে। এটাকে কিন্তু এরপর ভালো করে মিক্সিতে ঠান্ডা হওয়ার পরে আমরা পেস্ট করব। সেই জলটা দিয়েই পেস্ট করব, পুরো জলটা একসঙ্গে দিও না, বেশি হয়ে যেতে পারে। আর যতটা জল লাগবে অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে। কিন্তু পেস্ট করার সময় অতি অবশ্য গরম মশলা যেগুলো দিয়েছো, তেজপাতা, দারচিনি আর আদা, যেটা আদাটাকেও কিন্তু উঠিয়ে নিতে হবে। সেটা কিন্তু পেস্ট করলে চলবে না, শুধু টমেটো আর রসুনটা আমরা পেস্ট করব। যতটা জল লাগবে জলটা দিয়ে পেস্ট করে নেব ভালোভাবে। আর বাকি জলটা কিন্তু ফেলবে না, বাকি জলটা খুবই ভালো, এমনি তোমরা শুধু মুখেও খেতে পারো, ওটা টেস্টও ভালো লাগবে। বা কোনো তরকারিতে ইউজ করে দিলে বা আটা মাখার সময় ইউজ করলে ওটা ফেলো না জলটা। আমি ওটা তরকারিতে ইউজ করেছিলাম পরে। আচ্ছা, তোমরা দেখলে আমি এখানে ছাঁকনিতে ডাইরেক্টই কড়াইয়ের মধ্যে আমি ছাঁকনি নিয়ে সেটাকে ছেঁকে নিয়েছি ভালো করে। চালতে হবে, কেন দেখলেই তোমরা টমেটোর বীজগুলো রয়েছে সেগুলো তো ভাল লাগতো না, ওই জন্য অতি অবশ্যই চেলে নিতে হবে। এর মধ্যে কোনো রকমেরই তেল ঠেল কিছু ইউজ করব না। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে এর মধ্যে এরপর আমি পরিমাণ মতন অল্প নুন দিচ্ছি। নুনটা কিন্তু আগে দেওয়া আছে, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। দিয়েছি লঙ্কা গুঁড়ো। ঝালটা মিষ্টিটা অতি অবশ্যই নিজের পছন্দ মতন, তাও তোমাদের আমি দেখালাম। 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর আধা কাপের একটু বেশি চিনি নিয়েছি আমি। নিয়ে কিন্তু এটাকে ভালো মতন নাড়াতে হবে। এই দেখো প্রথমে এমনি পাতলা থাকবে কিন্তু, হ্যাঁ, দেখলেই প্রথমে বুঝবে, মানে একদম জল, একটু জল জল লিকুইডই থাকবে। আস্তে আস্তে যত হতে থাকবে না, তখন দেখবে ওপর থেকে তোমার একটা অরেঞ্জ অরেঞ্জ ফেনা মতন হবে। দেখো ফেনা ফেনা হচ্ছে, এটা কিন্তু পুরো ফেনাটা কমবে। আর লাস্টে যতক্ষণ মানে হতে থাকবে ওটা ফুটে ফুটে দেখবে একটু মোটা হবে। আর একটা স্কিনটা মানে সসের যেটা ইয়েটা না, ওটা একদম চকচকে একটা হবে ব্যাপারটা। তো দেখলেই বুঝতে পারবে, কিন্তু খুবই সাবধানে নাড়াবে। ছিটানোর খুব ভয় আছে। এই যে ফুটছে যখন, আমরা মিডিয়াম গ্যাসে এটা করব রান্নাটা, কিন্তু যখনই এটা নাড়াবে না তখন গ্যাসটা কিন্তু একদম অতি অবশ্য কমিয়ে দেবে। আর আমি বলবো যদি পারো হাতে একটা কিছু মোটা কিছু কাপড় বা গ্লাভস কিছু একটা পরে নিও, তাতে কি হবে না, ছিটানোটা লাগবে না। কেন প্রচণ্ড এটা গরম হয়, তোমরা দেখছো কন্টিনিউ কীরকমভাবে ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড হিটটা অনেক বেশি থাকে, তো সেই জন্য বারবার বলছি। আর দেখো তোমরা আস্তে আস্তে আমি দেখাচ্ছি, যত মোটা হতে থাকবে এরকম অল্প অল্প করে হবে, কিন্তু একদম ভুললে চলবে না, বারবার নাড়াতে হবে। আর সাইডের এগুলো কিন্তু কাঁচাতে হবে যেন একটুও না লাগে, লাগলে কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ দেবে। তো দেখো তোমরা, এখন দেখাচ্ছি কিরকম, দেখো কি সুন্দর মোটা হয়ে গেছে। এখন দেখলেই বুঝতে পারবে। আর দেখছো আমি সিল্কি টাইপের একটা মসৃণ ব্যাপার চলে এসছে এটার মধ্যে। আর যেটা ফেনার ব্যাপারটা বলছিলাম, দেখো সেই ফেনাটাও কিন্তু আর হচ্ছে না, কিন্তু এরকম ফটফট ফটফট করে ফুটবে। তোমার রান্নাঘরও ভীষণ নোংরা হবে, আর হাতে ছিটারও কিন্তু ভয় আছে। বাচ্চাদের তো খুবই পছন্দের টমেটো সস, বাচ্চারা কেন বড়দেরও ভালোই লাগে। তো একবার ঘরে এইভাবে বানিয়ে দেখবে, একদম গ্যারেন্টির সাথে আমি বলছি খুব ভালো হবে, টেস্টি হবে। কেউ বলতেই পারবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো। এত সুন্দর টেস্ট হয়, আর বাচ্চাদের তো খুবই ফেভারিট জিনিস এটা।
আর এখন টমেটো সস্তাও আছে, বেশি করে বানিয়ে রেখে দাও, খারাপও হবে না, একদম খারাপ হবে না। আমি দেখেছিলে তোমরা ভিনেগার দিয়েছিলাম, আধা কাপেরও কম দিয়েছিলাম ভিনেগার। তোমরা বুঝে দিও কতটা টমেটোর বানাবে, সেই বুঝে দেবে। আর দেখো হয়ে গেছে প্রায়, এখন একটু লিকুইডই থাকবে, তখন কিন্তু এটা বন্ধ করে দেবে, কেন এটা ঠান্ডা হওয়ার পরে দেখো, এটা মানে গ্যাস বন্ধ করার পর আমি দেখাচ্ছি, এই দেখো এরকম আছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু মোটা হয়ে যাবে। একদমই শুকিয়ে দিলে প্রথমে কিন্তু, পরে কিন্তু টমেটো পেস্ট যেটা রেডিমেড পাওয়া যায় সেরকম হয়ে যাবে। তো একটু লিকুইডই বন্ধ করো, গ্যাসটা বন্ধ করবে, দিয়ে ঠান্ডা হওয়ার পরে সেটা ঠিক হয়ে যাবে। তো এই দেখো ঠান্ডা হওয়ার পরে এখানে আমি দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর দেখো মোটা হয়ে গেছে, একদম পুরো মনে হচ্ছে না বাজারের টমেটো সসের মতন। কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না। আচ্ছা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাকে কমেন্ট করে জানিও, বেশি বেশি করে শেয়ার করো। তো তোমরা দেখলে আধা কিলো টমেটো দিয়ে আমি কি সুন্দর বানিয়ে ফেললাম টমেটো সস। এটা বানাতে 15 থেকে 20 মিনিটই লাগবে, এর থেকে বেশি কিন্তু টাইম লাগবেও না, খুব বেশি যে টাইম টেকিং জিনিস তাও না, একদম অল্প সময়ে খুবই সুস্বাদু একটা জিনিস, হেলদি, সাথেও হেলদি। বাজারে তো কি মেশানো থাকে আমরা জানি না, সেরকম কিছুই আমরা মেশাচ্ছি না, প্রেজারভেটিভ বলতেও সেরকম কিছু নেই, অল্প শুধু ভিনেগার দিয়েছি। তো তোমরা দেখলে কত সুন্দর চটজলদি বানিয়ে ফেলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আমার সাথেই থাকো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। চলো আজকের মতন এখানেই, বাই বাই।